জায়গাটা দেখে কেমন লাগছে? শুনতে পাবে না কিছু ওই হাওয়াতে, বলার নেই নাকি। এগুলো সব মাটি দিয়ে তৈরি হয়েছে। ইট ইট দেখো একটা জিনিস দেখাই, দেখো মাদার্স হাট কাকে বলে দেখো, শুধু মেয়েদের। কি দারুণ জায়গাটা, দেখো সব মাটি দিয়ে তৈরি, একদম প্রাকৃতিক একটা জিনিস দিয়ে তৈরি, ইট, শুধু ইট এগুলো দেখতে পাচ্ছ। দাদা দেখাচ্ছি আরো অনেক কিছু, চলো। এই দেখো পোড়া মাটি দিয়ে কাজ করা, দেখো পোড়া মাটির কাজ। এই দেখো কারো বার্থডে সেলিব্রেট হচ্ছে, দেখো সব পোড়া মাটির কাজ এগুলো। চলে এসছে আমাদের ফিশ ফিঙ্গার, স্যালাড উইথ মেয়োনিজ। কোয়ালিটি একদম এ ক্লাস, দারুণ দারুণ। মাদার্স হাটে যারা বিরিয়ানি খায়নি তারা একবার এসে বিরিয়ানি খাবে। এই যে এখানে সব খাওয়া দাওয়া চলছে, ডেকোরেশন চলছে, হোটেল ম্যানেজমেন্ট করা, ডেকোরেশন চলছে এখন। এই চিন্টু ওদিকে চলে গেছে। এটা কি জিনিস? এটা হচ্ছে ভার্জিন মোজিতো। হ্যাঁ ভার্জিন মোজিতো। ভার্জিন মোজিতো। হ্যাঁ আর এটা ব্লু 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 ভার্জিন মোজিতো না, ভার্জিন মোজিতো না এটা, বাট ব্লু। এটা গ্রিন ভার্জিন মোজিতো। तुम लोग बैठो। এই জলের ফোয়ারাটা ঠিক মনে হচ্ছে যেন একটা গামলা ওপর করে দিয়েছে, তাই না? এটা ঠিক মাদার্স হাট যেখানে আমরা খাচ্ছি একদম মাঝখানটায় করা আছে। তো চলো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার বাইরে অনেক কিছু দেখার আছে, সেগুলো সব দেখবো, তারপর যাব। একটা কি সুন্দর ওয়াটারফল, আর্টিফিশিয়াল ওয়াটারফল, তিনখানা বগ রয়েছে। কেমন খাওয়া দাওয়া করলে? বিরিয়ানিটা খুব সুন্দর ছিল, ফিশ ফ্রাইটা, ফিশ ফিঙ্গারটাও খুব সুন্দর, তাই না?
অর্পিতা পূজা করে অনেক ফটোশ্যুট করে আমরা এখন যাচ্ছি খুঁজতে একজনের বাড়ি। হ্যাঁ, একজনের বাড়ি খুঁজতে চললাম আমরা সবাই মিলে। জানি না তার বাড়ি কোথায়, কিন্তু আমরা লোকেশনও নেই কোনো, কিন্তু আমরা যে কিছু কিছু ক্লু পেয়েছি সেই ক্লু নিয়ে আমরা তার কাছে পৌঁছাচ্ছি। যদি ভাগ্য ভালো থাকে তাহলে হবে, আর যদি ভাগ্য ভালো না থাকে তাহলে তাহলে দেখা হবে হবে না। না। তো চলো ওইটাই। আমাদের সাথে খুঁজবে, তোমরাও হেল্প করো আমাদেরকে। আমরা চলে এসেছি টিনাতে বাড়ি। বাড়ি দেখে তো বুঝেই গেছো আমি কোন টিনার কথা বলছি। হ্যাঁ, মাই ভিলেজ লাইফ টিনার কথাই বলছি। এত দূরে এসেছি যখন টিনার সঙ্গে দেখা করব না, চলে এলাম বুকে সাহস নিয়ে টিনার সঙ্গে দেখা করতে। কি করে মেটাবো তোমারে বসে বসে ভাবি যদি কোনোদিনও যান অবশ্যই আসবেন। কি করে মেটাবো তোমারে এ মনের ঘরে আমাদের হ্যাপি ফ্যামিলি হবে ধীরে ধীরে ফিরে পাই তোমার মাঝে তাকেই প্রতিদিন বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এটা প্রথম ব্লগে ওই চ্যানেলটা বন্ধ হয়ে গেছে। আর উপরে দুটো আমার বোনও দেখে, আমার বোনও দেখে খুশি হবো। তোমার প্রত্যেকটা প্রোগ্রাম কিভাবে কি করছো সব কিছু তোমাকে দেখে অনেকটা ইন্সপায়ার হয়েছি আমরা। আমি তো জীবনে এত বড় ব্লগারের বাড়ি কোনোদিন আসিনি, তাই একটা কথা বলতে হয়, তোমরা কে কখন গেছো আমি জানি না, কিন্তু আমি প্রথমবার এসে আমি যেই ব্যবহারটা পেয়েছি আমি ধন্য হয়ে গেছি। টিনা, কাকিমা, কাকু, সন্দীপ তিনজনই একদম মাটির মানুষ। যদি কোনোদিনও যান অবশ্যই আসবেন। তোমার হলো ওখানে যেও, ওখানে গেলে আমাদের সাথে একটু কাটাকাটি করে রাখবে। খুব আমাদের হ্যাপি ফ্যামিলি। আমাদের এরকম লিমিট থেকে শুধু হাত মেলালে হবে, এটা বলা মেলাতে হবে। এত থেকে শুধু হাত মেলালে হবে, এটা বলা মেলাতে হবে। এত থেকে শুধু হাত মেলালে হবে, এটা বলা মেলাতে হবে। আর আমরা গিয়েছিলাম প্রায় 15 জন মতন। টিনাদের ঘরে 15টা চেয়ার ছিল কিনা জানি না, কিন্তু ঘরে যতগুলো চেয়ার ছিল সব আমাদের সামনে এনে দিয়েছিল। আর কাকিমা সমানে বলছে বসো বসো। আপনার রান্না খুব সুন্দর দেখি। আর এখন যে যুগ পড়েছে, নিজেদের লোকই নিজেদেরকে চেনে না। সেখানে যে টিনা কাকিমা আমাদেরকে না চিনে শুধুমাত্র আমরা ভিডিও দেখি বললাম, তাতে যে আমাদেরকে ঘর পর্যন্ত নিয়ে গেল, চেয়ার দিল বসতে, এতেই আমরা ধন্য। আর একটা কথা বলতেই হয় যে টিনাদের মতন সিধা সরল মানুষরাই এইভাবে না জানা না চেনা লোককে এত বড় ব্লগার হয়েও ঘরে ডেকে নিল। এটাই যদি আমাদের শহরের মানুষ হতো না, তাহলে কোনো দিনই ডাকতো না, তাও আবার একদম নর্মাল মানুষ। টিনা তো অনেক বড় ব্লগার। তোমাদের কি মনে হয় একবার কমেন্ট করে অবশ্যই জানিও। কিন্তু আমরা টিনার সঙ্গে দেখা করে চলে এলাম এবার পূজার বাড়ি, পূজার শ্বশুর বাড়ি। পূজা বললো যেতে হবে। কি করে মেটাবো তোমারে তো গরু আছে পূজাদের বাড়ি। ওই দেখো কে এসছে, এই দেখো দাদা তোমার জন্য আমি কাঁদছিলাম, তুই চলে গেলে চলে এস চলে এস এটা পূজার শাশুড়ি মা না? এটা একটু দেখি, অনেকদিন পরে এলাম, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে।
এটা আশিসের মা? হ্যাঁ। আচ্ছা। এটা হলো হ্যাঁ এটা আমার ননদ। এটা আমার বোন, এটা আমার বোনের হাজবেন্ড। চলো। পূজার মেয়ে এখানে থাকবে না, ওই জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে। এই তো ওই দাদাটা আমাদের বাড়ি এসেছে। এই তো আমরা তো আবার চলে যাবো, এখানে জল খেয়ে আবার চলে যাবো। চলো না বাহ, পূজার ঘরে মাটিতে উপরে অনেক জায়গা। শোকেশ খানা কি সুন্দর। আশিস এসেই লস্যি বানিয়ে দিয়েছে, সবার হাতে লস্যি। বাচ্চারা লস্যি কেমন হয়েছে? একদম দারুণ। লস্যি দিক। লস্যি খেতে গেলে বলবো দাঁড়া। দেখো পূজার বিয়ের অ্যালবাম দেখছি আমরা, আর এখানে বার্থডে, পূজার মেয়ের বার্থডে অ্যালবাম দেখছে মন। চলো কটা ফটো দেখি। হ্যাঁ, এবার তুমি পিঙ্কি পিসে মশাইকে শুধু দেখবা একদিনের। জানো আমার বউ বিয়েতে শাড়ি পরে কি ঘোরা ঘুরবে, ও মিসড্রাইভটা অন করবো কালকে বাড়ি গিয়ে। কি সুন্দর। সেদিন তোমাদেরকে নকশি খাতা দেখিয়েছিলাম, সেদিনই পূজা বলেছিল যে আমাদের বাড়িতে একটা কাঁথা আছে, দেখাবো, সেটাই দেখাচ্ছে। মানে দিদির পিসি শাশুড়ি। দারুণ দারুণ। কি এগুলো, কি কাঁথা, নকশি কাঁথা? এটা কি হাতে করেছিলি? হাতে পুরো এ তো এটা কুরুশের না, হাতে তো এটা সেলাই। দেখো এটা সেলাই। চলো তাহলে লস্যি খাওয়া হয়ে গেছে, পূজার ঘরটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। বসেছিলাম আমরা সবাই, এই দেখো এখান থেকে বেরোলাম, এটা ডাইনিং পূজার ঘরে। এই দিকটা একটা ছোট্ট মতন বারান্দা, আরেকবার দেখায়, ছোট্ট বারান্দা আছে একটা, আর এটা বড় ডাইনিং। কত বড় লাগছে। আর এইদিকে একটা রুম না, আমি এই দিকটা দেখি। ওই জন্য পূজা বলছে আমাদের অনেক বড় ঘর আছে, চলো ওখানে গিয়ে থাকবে বাচ্চাগুলো। দেখো রান্নাঘর, ভালো বুঝিয়েছে না? খুব সুন্দর। দেখো পূজার যতটা ক্রেডিট আছে আশীর্বাদের ততটাই ক্রেডিট আছে। এই ঘর গোছানো ক্রেডিট আমার, কিন্তু গোছানো বাগানো তো আছেই, তারপরে পরিষ্কার খুব। আর হ্যাঁ আমি সাহায্য না করলে হয় না, করতে পারি না আমি তো ঠিক ঠিক যাই নোংরা। এই মারিয়াদি ফোন করছে। বললাম আমরা পূজার বাড়ি থেকে, পূজা চলে এসো একটু পরে, আসছিস পূজা সব আসছে একটু পরে। আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে, আমরা আস্তে আস্তে আবার গাড়িতে উঠবো। চলো চলো। এটা তো চিন্টুদের গাড়ি। দাঁড়া এখন ঘড়িতে বাজছে 8টা, 8:30, আর এইমাত্র পূজা এলো। আমরা তো অনেকক্ষণ পূজার বাড়ির থেকে চলে এসেছি, ভিডিও অন করিনি, এইমাত্র ভিডিও অন করলাম। পূজা এলো, তারপর আজকে পূজা আর আশিস আমাদের সঙ্গেই থাকবে, সারা রাত গল্প হবে। তো চলো এখন একটুখানি গল্প করি, পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। চলো গুড নাইট। আর এদের সব ডিউটি চলবে এখন, নাইট ডিউটি, গল্প করবে জামাইবাবুর সাথে। জামাইবাবু সকালবেলায় বেরিয়ে যাবে, আমাদের আশিস জামাই। আর পূজা কই? ও ঘরে ঘরে। চলো আজকে এদের জিন্দেগি জিলে বেটা। আর আমরা চললাম শুতে।